বাইক দিতে হবে। আজকে 21 নম্বর ওয়ার্ডের এরকম একটি পথসভা এবং জনসংযোগ কি জানাবেন একজন পৌর প্রতিনিধি হিসেবে? এটা স্বাভাবিক একটা ঘটনা। সোনারপুরে সোনার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, স্নেহা ধন্যা, অরুন্ধতী মৈত্র এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে। তিনি গতবারও তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। এবার সেটাকে আমরা ওভারকাম করে আমাদের টার্গেট সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে লাভলি মৈত্রকে প্রায় 50,000 ভোটে আমরা জয়যুক্ত করে নবান্নকে আমরা পৌঁছাবো। লাভলি মৈত্র এমন একজন প্রার্থী যিনি সোনারপুর দক্ষিণকে নবরূপে সুসজ্জিত করেছেন। আজকে 21 নম্বর ওয়ার্ডে আনাচে কানাচে যেখানেই খবর নেবেন দেখতে পাবেন শুধু উন্নয়ন আর উন্নয়ন আর উন্নয়ন। এটা আমার কথা নয়, আপনারা অলি গলিতে যদি আপনারা সার্ভে করেন দেখবেন যে কোনো জায়গায় ড্রেন, কোনো জায়গায় কংক্রিটের রাস্তা, কোনো জায়গায় বিটুমিন্সের রাস্তা, কোনো জায়গায় হচ্ছে পেপার ব্লক হয়েছে, কোনো জায়গায় হচ্ছে আমাদের কার্পেটিং হচ্ছে। এবং আমাদের 21 নম্বর কথা, সোনারপুর দক্ষিণে আমাদের ওয়াটার লগিংটা একটা বড় সমস্যা ছিল, সেটাও কিন্তু তিনি দুহাত ভরে ঢেলে দিয়েছেন। আমাদের 21 নম্বর ওয়ার্ডের হনুমান মন্দির থেকে বিদ্যাধরপুর পর্যন্ত প্রায় 4.5 কোটি টাকা খরচা করে অরুন্ধতী মৈত্রের হাত ধরে এই নতুনভাবে এই হচ্ছে আন্ডার ড্রেন প্রায় সম্পূর্ণর পথে চলেছে। মানুষের এতদিনের যে জলের সমস্যা ছিল সেই জল নিকাশনী ব্যবস্থাকে আরও তিনি উন্নত করছেন। তার আগামী দিনে ভাবনা রয়েছে এই এলাকাকে আরও অন্যভাবে তিনি তৈরি করবেন। আপনারা অনেকেই জানেন সোনারপুর গ্রামীণ যে হসপিটাল, সেই হসপিটালটা আমরা অনেক দিন ধরেই এখানে 2-1টা বেড মাত্র ছিল। আজকের দিনে দাঁড়িয়ে তিনি এখানে 110 বেডের একটা স্টেট জেনারেল হসপিটাল তিনি করছেন 46 কোটি টাকা খরচা করে, যার কাজ শুরু হয়ে গেছে। মানুষ চায় কি? মানুষ চায় ডেভেলপমেন্ট, মানুষ চায় উন্নত পরিষেবা, মানুষ চায় এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে লাভলি মিত্র 5 বছর যেভাবে উন্নয়ন হয়েছে, যেভাবে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় ছিল, এলাকার মানুষ সবাই তার গণতান্ত্রিকভাবে তার কথা বলতে পেরেছে, সেই জায়গাটাকে সেই ধারাকে অব্যাহত রাখতে আমাদের আগামী দিনে লাভলি মিত্রকেই জেতাতে হবে। আপনারা ইতিমধ্যেই জানেন এসআইআর করে এক অশুভ শক্তি তারা আমাদের ঘরের ন্যায্য ভোটারগুলোকে কেটে নিয়েছে, তাকে ভোট থেকে বঞ্চিত করার ব্যবস্থাপনা করেছে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা বলি যে যতই এসআইআর করো না, এই বাংলা মমতা। আমরা এইটুকুই বলবো, একটা প্রশ্ন মিলনদা, ওয়ার্ডে বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি নির্বাচনে? আজকে বিরোধীরা সব এক হয়ে বলছে তৃণমূলের সঙ্গে আছি আমরা। তারা বলছে আমরা তৃণমূলের যে কাজকর্ম দেখেছি, যে উন্নয়ন দেখেছি, আজকের দিনে আমাদের যে ধারণা ছিল যে তৃণমূল মানে অনেক খারাপ জিনিস, তারা আজকে ঘর থেকে বেরিয়ে এসে বলছে না, আমাদের ধারণাটা ভুল ছিল, আমরাই হচ্ছে
যে ভুল পথে চালিত হয়েছিলাম, আমরা এবার সঠিক পথে আসবো। আজকে আপনাদের র্যালিতে দেখা গেল যে বিজেপির যারা সাপোর্ট করতো তারাও কিন্তু আপনাদের র্যালিতে ছিল। এটাই আমরা বোঝাতে চেয়েছি, শুধু বিজেপি নয়, আগামী দিনে এখানে যারা কংগ্রেস আছে তারা বলছে আমরা আমাদের সঙ্গে থাকবে। সিপিএম এর অনেকেই বলছে ভাই আমাদের আর প্রচার করা দরকার নেই। আমরা বলছি যে বাংলাকে বাঁচাতে হবে, বাংলা মানে রবীন্দ্রনাথকে বাঁচাতে হবে, বাংলা মানে বিবেকানন্দকে বাঁচাতে হবে, বাংলার যারা সৃষ্টিকর্তা, যারা এই বন্দের মাতরম যারা রচনা করেছে তাদেরকে বাঁচাতে হবে। আজকে তার সংস্কৃতি, তার কালচার সমস্ত কিছু ধ্বংসের পথে চলেছে। আজকের দিনে মানুষ যে কি খাবে তা এখনো ঠিক করতে পারছে না, কারণ আপনাকে বলে দিচ্ছে আপনি ডিম খাবেন না, মাছ খাবেন না, মাংস খাবেন, আপনি কি পোশাক পরবেন তিনি ঠিক করে দিচ্ছেন। আজকের দিনে আপনার ব্যাংকের টাকা ঢুকবে কি ঢুকবে না তিনি ঠিক করে দিচ্ছেন। তাই আগামী দিনে মানুষকে ভালো থাকতে গেলে গণতান্ত্রিকভাবে আমরা যে স্বাধীনতা, কারণ ভারতবর্ষের আরেকটা নাম সূর্য, সূর্য সবাইকে আলো দেয়, তাই আমরা তৃণমূল কংগ্রেস সবাইকে আলো দিয়ে বেঁচে থাকে। তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কারোর জন্য নয়, তিনি সবার জন্য। তিনি যুবসাথীকে আবার আপনাদের আবারও এগিয়ে নিয়ে আনলো। আমাদের যুবসাথী সম্বন্ধে বলি, যুবসাথীর কাজটা একটু আমাদের, যেহেতু নির্বাচন বিধি চালু হয়ে গেছে, তাই নির্বাচন বিধির পরে মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখে আবার শপথ নিয়ে এই যুবসাথীকে আরো এগিয়ে নিয়ে যাবে।